मलिंगा बना यॉर्कर पे दे रहा है। এবার সাকিবকে মালিঙ্গা বলে ডাকলেন বিরাট কোহলি। কিন্তু কেন? মালিঙ্গা তো ছিলেন ফাস্ট বোলার আর সাকিব তো স্পিনার, তাহলে সাকিবকে কেন তিনি মালিঙ্গা ডাকলেন? ভারতের দ্বিতীয় ইনিংসে গতকাল শেষ সেশনে বিরাট কোহলি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৩৭ বলে ১৭ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে যান। তিনি এলবিডব্লিউর শিকার হয়েছিলেন। ছোট এই ইনিংসটি খেলার পথে সাকিব আল হাসানের সঙ্গে মজাও করেছিলেন কোহলি, আর সেই মজায় উঠে এসেছিল শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। ভারতের দ্বিতীয় ইনিংসে ১৫তম ওভারের শেষ ২ বলে কোহলিকে ইয়র্কার লেন্থে বোল করলেন সাকিব। ২ বলেই রান পাননি কোহলি। সেই ওভার শেষে কোহলি নন স্ট্রাইক প্রান্তে যাওয়ার পর সাকিবের সঙ্গে মজা করেন। সাকিব তখন অফসাইডে ৩০ গজের বৃত্তের ভেতরেই ছিলেন। কোহলি তখন সাকিবের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মালিঙ্গা হয়ে গেলে নাকি, ইয়র্কারের পর ইয়র্কার মারছ। শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা, তিনি তার খেলোয়াড়ি ক্যারিয়ারে ইয়র্কারের জন্যই খ্যাতি কুড়িয়েছিলেন। মালিঙ্গার যে দুর্দান্ত বোলিং অ্যাকশন এবং যে ইয়র্কার লেন্থের করা বল, তা দেখে বিশ্বের যে কোনো ব্যাটসম্যানই ভয়ে কেঁপে উঠত। আর এই ইয়র্কারের জন্যই বিখ্যাত ছিলেন লাসিথ মালিঙ্গা। তাকে যদি ওভারের ৬টি বলই ইয়র্কার করতে বলা হয়, সে ৬টি বলই ইয়র্কার করতে পারত। তাই তো সাকিবের ইয়র্কার দেখেই মালিঙ্গার নামটি স্মরণে আসে বিরাট কোহলির। मलिंगा बना यॉर्कर पे दे रहा है। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের এই কথা বলার ভিডিও ছড়িয়ে পড়েছে। সাকিবও যে কোহলির কথায় মজা পেয়েছেন সেটি বোঝা গেছে তার প্রতিক্রিয়া দেখে। কোহলির কথা শুনে মাথা নাড়তে নাড়তে হেসে নিজের ফিল্ডিং পজিশনে ফিরে যান সাকিব। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে সাকিবকে উদ্দেশ্য করে কোহলিকে একাধিকবার মালিঙ্গা বলতে শোনা গেছে। অনেক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে কোহলি তখন সাকিবের প্রতি বলেছেন, তুমি আমার মাল্লি। সাকিব সম্ভবত এই কথাটি বুঝতে না পেরে তাকিয়েছিলেন কোহলির প্রতি। তারপর কোহলি তাকে মালিঙ্গা হয়ে যাওয়ার কথা বলেছেন। কোহলি বলেন, মালিঙ্গা হয়ে গেলে নাকি, ইয়র্কারের পর ইয়র্কার মারছ। চেন্নাই টেস্টে সাকিব ও কোহলির সময়টা ভালো কাটছে না। ভারতের ২ ইনিংসে ৬ রান ও ১৭ রানে আউট হন কোহলি। অপরদিকে সাকিব বাংলাদেশের প্রথম ইনিংসে ৩২ রানে আউট হন। রিভার্স সুইপ করতে গিয়ে তার আউট হওয়াটাও বেশ সমালোচিত হয়েছে। বল হাতে ভারতের প্রথম ইনিংসে ৮ ওভারে ৫০ রানে কোনো উইকেট পাননি সাকিব। ভারতের দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত পাওয়া খবরে এখনও পর্যন্ত উইকেট শূন্য সাকিব। স্পোর্টসের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।